আমার মাকে আপনার দেখতে হবে। হুজুর বললেন বাবা আপনি নিয়ে যান, ওকে কি দেখবো, ডাক্তার যেহেতু ফেরত দিচ্ছে আমি কি করবো বাবা, নিয়ে যান, যিনি কয়েকদিন বেঁচে থাকে ভালো মন্দ খাওয়া। আর নজর মায়ের কাছে বসে বসে মায়ের কাছে দোয়া করে। একলাস ভাই কো হুজুর আপনার কদমে আনছি, এখন আমি একটা বেজ্জতি হয়ে যাব, সৌদি থেকে ফেরত আসছে, হুজুর দয়া করে একটু দেখেন। হুজুর মাথাটা নত করে থাকলেন, কিছুক্ষণ মাথা নোয়া দিলেন, একলাসের দিকেও তাকায় না, ওই মায়ের পাগলের দিকেও তাকায় না। অনেকক্ষণ পরে বলছে বাবা একলাস, বাবা একলাস শোনো। বলে কি? বাড়ি নিয়ে যাও, আগামীকাল বাড়ি নিয়ে যে ব্যক্তি মুসলমান শোনো, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে 41টা দিন 41টা মুরগি জবাই করে সদকা দান করবা। বাবা শোনো ক্লাস, তবে যাকে দিয়ে এই মুরগি জবাই করবা, এই যাকে দিয়ে জবাই করবে 41 দিন, তাকে দেখবা গত 3 মাসের মধ্যে তার নামাজ কাজা যায় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাত কাজা যায় নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এই 3 মাসের মধ্যে একদিনও কাজা যায় নাই, এমন একটা লোক যদি খুঁজে বাইর করিয়া তাতে যদি কুরবানি করতে পারো বাবা, তাকে দিয়ে ওই মুরগি জবাই করে সদকা করে দিতে পারবা, 3 মাসের মধ্যে 1 ওয়াক্ত ফজরের নামাজ কাজা যায় নাই। এই লোকটাই জাকের ভাইকে দেখে যদি তুমি বাবা ও মুসলমান শুনে নাও, ওই লোকটা দিয়া ওই মুরগিগুলো জবাই করে সদকা করে দিবা, আল্লাহ দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একলাস ভাই সহ চলে আসলেন গাজীপুরের জমিনে। বাবা শুনে নেন, একটা সত্য ঘটনা যেটা বলতেছে এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই রে বাবা, শুনেন কোনো জুট নাই, কারণ আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। যারা আছেন অনেকেই একলাস বাইরে চেনেন, গাজীপুরে একলাস বাইরে চেনেন বাবা, মুসলমান দিলের কান্ডা লাগান শুনেন। একলাস ভাই কয় বাড়ি আসলাম, 7টা দিন পার হয়ে গেল, একজন মানুষও খুঁজে পাই না যে এই 3 মাসের মধ্যে তার ফজরের নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 1 ওয়াক্ত জামাত তরফ করছে, এমন লোককে আমি খুঁজে পাইলাম না। ঘুরে ঘুরে সব জায়গা ঘুরলাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান গভীর মনোযোগ। 7 দিন খোঁজাখুঁজি করে যখন পাইলেন না, কয় তোমার মারও বাঁচানো সম্ভব নয়, এমন ব্যক্তি পাওয়া গেল না। আমার কিবলাজান হুজুরের কদমে চলে গেলেন, একলাস ভাই চলে গেলেন, যা বলে হুজুর, হুজুর বলেন বাবা একলা যাবার কেন আসছে? বলে হুজুর বড় বিপদের মধ্যে পড়েছি, গাজীপুরের মধ্যে কালীগঞ্জের ভিতর দিয়া যত জাকের ছিল, কত আশিক ছিল, কাউকে খুঁজে পাইলাম না। একটা ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, নামাজ আমাতে তর পায় নাই, রহমত কাজা হয় নাই, এমন কোন ব্যক্তিরে খুঁজে পাইলাম না দয়াল, এখন কি করব? হুজুর বললেন বাবা মিষ্টি হাসি দিয়া বললেন বাবা ওই যান যান অমুক ওই না সুগার মিলি কাজ করে অমুক ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যান বাবা, ওর তো 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, ওর কাছে জানেই সদকায়ে জারিয়া করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বলেন বাবা পান নাই? কই না। দূর মিয়া, ওই যে আপনাদের ওই মিলি কাঠফারা মিলি চাকরি করে অমুক সত্তার নামে একজন ব্যক্তি আছে, ওকে নিয়ে যান, ওর কাছে যান, ওর কাছে যান। বাড়ি চলে আসলেন, আইসা খুঁজতে খুঁজতে যে উনার সন্ধান পাইলেন, যে দোকানদারের পাশে একটা দোকান আছে, মুদির দোকান, দোকানদারে বলেন ভাই অমুক ভাইয়ের বাড়ি কোনটা? আরে ভাই একটু আগে তো আপনার কথা বললো সেই লোকটা, বললো জি ক্লাস ভাই আসতে পারে, আমার বাড়ি পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। এরপরে ওনার কাছে গেলেন, যা পরে ক্লাস ভাই বলে সব খুলে বললেন যে ভাই এই অবস্থা। আমরা তো কয় ভাই আমি যেদিন থেকে তরিকা নিছি আজ থেকে আজ পর্যন্ত আমার রহমত কাজা হয় না, যেদিন থেকে তরিকা নিছি 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, যেদিন থেকে তরিকা নিছি আমার জামাত কাজা যায় নাই। আমি গরিব মানুষ, এই মিলে কাজ করি, এই মিলে ঝাড়ুর কাজ করি, ময়লা পরিষ্কার করি, গরিব মানুষ কিন্তু নামাজ কাজা দিই নাই। আল্লাহু আকবার বলেন না। পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা কয়জন মানুষ নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, বরুড়ার জমিনে জাকের আছে, আমি 80 বছরের জাকের,
60 বছরের যাকে জিগাইলে ও 60 দিনের রহমত পালন করে। যেটা বলেন ঠিক কিনা? রাত 3টার সময় দরবার শরীফে ওঠো ওঠো জাকের গণ খুলে দেখো দুনায়ন, বলো ওঠো ওঠো জাকের ভাই বোন খুলে দেখো রহমতের সময় যাই গো বয়ে, রহমতের সময় যাই গো বয়ে খুলে দেখো দুনায়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন খুলে দেখো। এ বাবা, আল্লাহর ওলির দপ্তরে আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যাওয়া যায়, কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেছি। কই আটকুশি ভালো না, আর নিজেরাই তো আমল করি না। যেটা বলেন ঠিক কি? শেষ রাত্রে উঠে, কারণ দুইটা দরবারের জায়গা, একটা হলো রাহমাতুল লিল আলামিন মদিনা দরবার শরীফ। যারা হজ করতে গেছেন, রাত যখন 3টা বেজে যায়, রাত যখন 12টা বেজে যায়, দরজা বন্ধ করে দেয়া হয়। মদিনার দরজা বন্ধ করে দেয়া হয়, রাসূলুল্লাহর রওজার মুবারকের দরজা। আবার রাত যখন 3টা 1 মিনিট বাজে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা খুলে দেয়া হয়। আর পৃথিবীর মধ্যে বাংলার জমিনে একটা দরবার, সেটা হলো বিশ্ব জাকির মঞ্জিলের দরবার, যেটা রাত যখন 12টা বেজে যায় সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। রাত যখন মুসলমান 3টা বেজে যায়, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, নবীর উপরে দাঁড়ায়া সালাম দেওয়া হয়, মুরাকাবা মুশাহাদা করে কিছু সময় জিকির আজকার করা হয়। পৃথিবীর দরবারে 2টা দরবার, একটা দরবার হলো আটশি দরবার, যেখানে আজ পর্যন্ত রহমত কাজা হয় নাই, যেখানে কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। ওই দিন শেষ রাতে 3টা থেকে উঠে ওই ব্যক্তি দুনিয়ার মুখাপেক্ষী বলে আল্লাহর প্রেমে পড়ে যায়। আর সেই জাকেররা বিপদগামী হবে আমার মানতে পারি না, বিশ্বাস করি না। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, পীরের খাসলাত ধরে যদি আমল করতে পারবেন, আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা দরবারে গেছেন একটু হাত তোলেন, দেখি যে কজন মানুষ গেছেন। মারহাবা মারহাবা। আপনারা যা সত্যি কথা বলবেন, আজ পর্যন্ত রহমত কাদা গেছে কি গেছে না? গেছে গেছে, কিন্তু আপনি কেন কাদা দেন? তার মানে আপনি গেছেন পিকনিক করতে। আর পিকনিক করতে যাওয়ার কারণে মানুষ বলে আপনি আত্মশির মুরিদ নামাজ পড়েন না। বাবা, এটা লজ্জাজনক ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার। কারণ পীর, আপনার পীর বলছে বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবেন। আপনার পীর শরিয়াতের কোনো রকম ছাড়েন নাই, কোনো সুন্নাতের কোনো ঘর খেলাফ করেন নাই, এমনকি কোনো মুস্তাব কাজা করেন নাই। আপনার পীর তো কোনো মুস্তাব ছুটে যান নাই তার থেকে। আপনার পীর তো কোনোদিন বিড়ি খায় নাই, আপনার পীর তো কোনোদিন গাঁজায় টান দেয় নাই, আপনার পীর তো কোনোদিন দাড়ির মধ্যে খুল লাগাই নাই। আপনি কেন দাড়ি ছাড়বেন? আপনি কেন বিড়ি খাইবেন? আপনি কেন গাঁজা খাইবেন? আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনি কেন চগলখুরি করবেন? আসলে দুনিয়া হাসিলের জন্য গেছেন। যদি আখিরাত হাসিল করার জন্য যাইতেন, পীরের খাসলাতে যদি খাসলাত করতে পারতেন, এই দুনিয়ার মধ্যে কামেলে মুকাম্মেলের দপ্তরে আপনি নাম লেখাইতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? কেবলা জানুদুর বলতেন বাবা পীরের রঙে রঙ্গিত হন, পীরের খাসলাতে খাসলাত ধরে। এখন আপনার পীর তো কোনদিন একটা পানও খায় নাই, কথা বলেন। এখন আমরা পীরের বক্তা, আমরা তো পান জর্দা বিড়ি সবই চলে। আপনাকে আর কি বলবো, শুধু দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি। ও মুসলমান, শুনে নাও, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগাও শোনো। হয়তো অনেক জাকের ভাইয়ের কষ্ট লাগবে, কষ্ট লাগলে আমার কিছু করার নাই, কারণ আমার আপনাকে মরা লাগবে। কারণ আমার পীরের খাস পীরের জন্য আপনার কারণে আমার পীরের বদনাম হোক, আমার পীরের দুর্নাম হোক, আমার পীরের উপরে আঘাত লাগুক, এটা আমার পীর ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইল গো কান্ডারি, বলো তুমি আমার। আরো যদি বলেন তুমি আমার হইল গো কান্ডারি, বলে ও প্রাণের মুর্শিদ, তুমি আমার। আমি তোমার নামে
ওসিলা করে ঝড় তুফানে না ভয় করি, তুমি আমার হইল গো কান্ডারি। বলো তুমি আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে কি ধন দিয়া বাবা পাব তোমার মন, আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে কি ধন দিয়া পাব তোমার মন, তোমার চরণে মুর্শিদ, তোমারি চরণে মুর্শিদ হয় জানি আমার মরণ, রে হয় জানি আমার মরণ। তুমি আমার হইল গো কান্ডারি, বলো তুমি আমার ও প্রাণের মুর্শিদ, ও প্রাণের মুর্শিদ, তুমি আমার গো কান্ডারি, বলো তুমি আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, একলাস ভাই বুঝা বলার পর ডাকতে বলেন, ভাই আমি এই 40 বছর মুরিদ হয়েছি বিশ্বলির কদমে। 40টা বছর মুরিদ হয়েছে। খোদাকে কসম করে বলি, এই 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। আর একটু জোরে বলো, 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। 40 বছরে আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। 40টা বছরে আমি মুরাকাবা মুশাহাদা ছাড়ি নাই। 40টা বছরে আমার একদিন রহমত কাজা যায় নাই। বাইরে আমি ঘর থেকে বাইরে হতে পারবো না, তবে তুমি আমার কাছে মুরিদপুর দিয়ে যেও, আমি জবাই করে সদকা করে দিব। ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপন পীর উসিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার ফেরত, মদিনা ফেরত রোগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজার উসিলায় আমার আল্লাহ তারে দয়া করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, ক্যান্সার রোগী ভালো হয়ে গেল, বিলাদ ক্যান্সার, লিভার ক্যান্সার দুটোই ঠিক হয়ে গেল। এই জন্য আমলদার ব্যক্তির দরকার। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে মুসলমান সাপে কামড় দিয়েছিল, বিষে জর্জরিত হয়েছিল, রহমতের নবী বিসমিল্লাহ বলিয়া থুতু মেরেছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। সেই মুখটা পবিত্র করা লাগবে। এই জন্য আমার নবী ডাকতে বলেন, ও মুসলমান শোনো, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হব। তার মধ্যে 1 নাম্বার হলো গালের মধ্যবস্তু জিহ্বা। এটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। এ মুসলমান, আপনার মুখটারে পবিত্র রাখতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। নবীর শানে জান্নাতে নবী বলছে, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। মদিনাওয়ালা বলছে, আর মদিনাওয়ালা যদি একবারে জান্নাতের জামিনদার হয়ে যায়, আপনার কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই 2টা জিনিস হলো, 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু। মুসলমান, আজ থেকে তওবা করবেন যারা বিড়ি সিগারেট খান, আজ থেকে তওবা করবেন, আল্লাহ এই মুখ দিয়ে আর বিড়ি খাবো না, এই মুখ দিয়ে আর গাঁজায় টান দিব না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে তোমার জিকিরি করব, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবো, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ব, এই মুখ দিয়ে নবীর প্রেমে হাবুডুবু খাইব, নবীর প্রেমের গান, ইশকের গান গাবো। ও মুসলমান শুনে নাও, এই জিহ্বা দিয়া কোনোদিন আমি হারাম জিনিস ভক্ষণ করব না।
ও মুসলমান, আর দুই পায়ের মধ্যবস্তু যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আমি অপচয় করব না, পৃথিবীর কোথাও যাব না, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাব না। সে যত বড় মৌলবী হোক, যত বড় মুন্সি হোক, যত বড় কারি হোক না কেন। আমার দেশের সরল প্রাণ মা বোনেরা এখন কিছু তরিকার মধ্যে ঢুকে গেছে ভণ্ডামিরে মুসলমান, আর উলামা ইকরাম এই ভণ্ডামির সুযোগ নিয়েছে। শুনে নাও, শুনে নাও, এরা বলে মারেফাত, মারেফাত তুমি জানতা, এটা মরার পথ মারেফাত নয়। এই মারেফাত দুটিটা বুঝায় এই বরুণার জমিনে বইয়া মদিনা জিয়ারত করা, এই বরুণার জমিনে বইয়া রাসূলুল্লাহকে দেখা, এই বরুণার জমিনে বইয়া মদিনার অলিগলিতে ঘোরা, এটা যদি হয় এটার নাম হলো মারেফাত। কিন্তু আমার দেশের কিছু আলেম ওলামা, কিছু মুসলমান সাধুবাদ মৌলবীরা, কিছু সাধারণ পাবলিক মারেফাত বলতে বোঝায় গোপন যেটা স্বামী স্ত্রী হয়, সেটা বুঝাইয়া পুরো ধ্বংস করে দিচ্ছে জাতিটাকে। মুসলমান শুনে নাও, রাসূল বলছে একমাত্র স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত কোথাও অন্য জায়গায় অপচয় করবে না। ও মুসলমান শোনো, স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও তার লজ্জাস্থান দেখাবে না, আর স্ত্রী স্বামী ব্যতীত অন্য কারোর লজ্জাস্থান দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার রাহমাতুল লিল আলামিন ওয়াদা করছে এই দুইটা লোকের জন্য, এই লোকটার জন্য আমি নবী জামিনদার হয়ে গেলাম জান্নাতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝেন? কথা কন না কেন? আজকে আমাদের দেশে কোনে কি ঢুইকা গেছে কিছু ভণ্ড, তার ঢুকার কারণে আজ পুরা মনে করে তরিকা করলেই বুঝি ভণ্ডামি। এই তরিকা শব্দের অর্থ রাস্তা, এই রাস্তার মধ্যে কোনো ভণ্ডামি নয়, এই রাস্তার মধ্যে কোনো বাতিল নয়, এই রাস্তার মধ্যে কোনো ধোঁকাবাজি নয়, এই রাস্তার মধ্যে কোনো জুট নাই। এই রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, মদিনার পথ, আল্লাহকে পাওয়ার পথ। এই পথের মধ্যে ভণ্ডামি নাই। ভণ্ড কোনোদিন অলি নয়, অলি কোনোদিন ভণ্ড নয়। যারা বলেন ঠিক কিনা? কামিল মুকাম্মিলের দরবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু আমার দেশের অসংখ্য ভণ্ড পীর, ভণ্ড মুরিদ, যাদের কারণে আজকে আমার দেশে হক্কানি ওলি আল্লাহরা কলুষিত হচ্ছে। পর্দা নাই, গাঁজা বিড়ি মদ তিনি বেড়ায়, ওর মুরিদের খাসলাতে এরকম কিলিনে 7 দিন যায় শেফ হয় বয়া বয়া, কারণ ওর ভিতর চরিত্রই পরিবর্তন হয় নাই। যদি তোমার পীরের কাছে যে চরিত্র পরিবর্তন না হয়, দরকার নাই। আমার কথা ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো, লাগলে ভালো, না লাগলে আরো ভালো। তার তরিকাতের নষ্ট করবেন, ওই রাস্তাটার কলুষিত করবেন, আপনাকে অধিকার দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সত্য তরিকা, এই তরিকার মধ্যে ঢুকবেন, আপনি মন গড়া চলবেন, ভণ্ডামি করবেন। ভণ্ডদের সঙ্গে কোনো তরিকাতের কোনো সম্পর্ক নাই। ভণ্ড তো ভণ্ডই, আর ভণ্ডদের বিরোধিতা আমরাও করি, আপনারাও করবেন। জোরে বলেন ঠিক কিনা? এগুলো প্রতিহত করতে হবে। এগুলো না বুঝা ভালো জায়গাও ভাঙতেছে আমার ভাইয়েরা। কিন্তু আমরা ভণ্ডদের সাফাই গাই না, ভণ্ডদের বিরোধিতা করি। হারাম হারামি, পায়খানা তো পায়খানাই, এটা শুকনা হোক আর কাঁচা হোক। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের বোঝার দরকার। এই জন্য তরিকাতের ঘিরান পাইতে হলে আমল করতে হবে। আপনি গেলেন আর আইলেন, পিকনিক করলেন, ওইটা করে লাভ নাই। তরিকাতের কাজ করবেন না, দরকার নাই। আমার পীর সোজা কথা বলে দিছে, একবার সোজা কথা, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। পৃথিবীতে কোন পীর এইরকম বলছে আমার বিশ্বাস হয় না। কোন পীর এইরকম বলছে আত্মসী বুঝে, আপনারা যারা দরবারে গেছেন সত্য করে বলেন, আমার কিবলাতুল বলছে কি বলে নাই? বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ, যেটা বলে বলছে না? তাহলে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, মুরিদ আছেন? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়েন না কিসের পীর মুরিদ? নামাজ পড়েন না কিসের হাজি? নামাজ পড়েন না কিসের মুসলমান? নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের তরিকাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজে যাদের সম্পর্ক নাই, সে ব্যক্তি মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, ওলি আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নয়, এই ব্যক্তি কোনো মুমিন মুত্তাকি বলে দাবি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেবলা জান হুজুর একটা কথা আমার মনে পড়ে গেল। কেবলা জান হুজুর একদিন কথায় কথায় বলতেছে, বাবা কিছু ভণ্ডর আগমন ঘটবে, তারা নামাজ পড়বে না, পানির উপর দিয়ে হাঁটবে। নামাজ পড়বে না, তারা আগুনের উপর দিয়ে হাঁটবে, বাবা তারা ডুববে না। ভণ্ডদের কিছু কেরামতি আছে বাবা, সাবধান, সেই জামানা আসতেছে বাবা, মানুষকে ধোঁকা দিয়ে ঈমান হারায় ফেলবে। এটা আমার পীর বলতো, বাবা এমন একটা সময় আসবে ওই ভণ্ড কি করবে, কিছু কেরামতি দেখাবে,
মানুষকে দেখাবে যে দেখো আগুনের পর হাত রাখছে, পড়ে নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নামাজ পড়ে নাই। বাবা বেনামাজি তো ওই ভণ্ডরা কিছু কেরামতি দেখায় মানুষকে পাগল করে। খবরদার বাবা, সাবধান। ইমান বিক্রিমান, সকালবেলা ইমান থাকবে, বিকেলে থাকবে না, বিকেলে ইমান থাকবে, রাত্রে থাকবে না। বাবা সাবধান, মুসিবতের জামান আসতেছে, বিপদের জামান আসতেছে। কিবলাদান কত রকম বুঝাইছে, এই কথাগুলো নসিহাতে লেখা আছে, এখনো ক্যাসেটের আকৃতি আমার কিবলাদান বলে গেছেন। তারপরেও যে আপনারা সংশোধন না হন, এর জন্য দায়ী হুজুরে করতে পারবেন না। হুজুর বলছে বাবা, যখন মামলায় পড়বেন ভালো উকিল ধরবেন, যখন রোগে পড়বেন ভালো ডাক্তার দেখাবেন, আমার দায়ী করবেন না। এখন আপনি মনে করতেন আমি অসুস্থ করছি, হুজুর দেখবো, এই ভণ্ডামি করবেন না। কিবলাদান হুজুর এইভাবে কথা বলে গেছে। এই জন্য আমার পীর কোথাও জুট কথা বলে যান নাই, আমার পীর কখনো বাজে কথা বলে যান নাই। আমার পীর বলছে কোনভাবে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, সেই পথগুলো দেখাইছে, সন্ধান দিছে। এরপরে যদি আপনাদের কপাল মন্দ, ভাগ্য গুণে কামেল পীরের সন্নিহিত পাওয়া যায়, কপাল গুণে ভাগ্য গুণে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কিবলাদান হুজুর কেমন মানুষকে হিদায়াত করেছিল শোনেন বাবা। হেদায়েতের মালিক আল্লাহ। হুজুরের কাছে গেছেন, এই কথাটা আমি গত পরশুদিন ঢাকা শহরে মাহফিল করেছিলাম। ঢাকা শহরে আলোচনা করতে করতে বলেছিলাম, আলোচনাটা ঢাকার একজন ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন নামটা কি? আমি কিন্তু সত্য প্রকাশ করে দিয়ে যাই, যেগুলো কাজে লাগবে, জাকেরদের কাজে লাগবেন।